পয়গম্বর হযরত ইউসুফ আলাইহিস সালামকে বলেছিল, ইউসুফ তুমি না আমাদের রাজপ্রাসাদের দাস ছিলা, গোলাম ছিলা। যৌবনকালে শিশুকালে তুমি আমাদের রাজপ্রাসাদের গোলাম ছিলা, আজকে তুমি মিশরের বাদশা হয়ে গেছো। আর আমরা মিশরের বাদশা ছিলাম, আমরা এখন গোলাম হয়ে গেছি, দরিদ্র হয়ে গেছি। হে ইউসুফ, এটা কি করে সম্ভব? গোলাম বাদশা হয়ে যায় আর বাদশা গোলামিতে পরিণত হয়ে যায়। আল্লাহর পয়গম্বর হযরত ইউসুফ আলাইহিস সালাম বলেছিলেন, হে জুলাইখা, কেউ যখন গুনাহমুক্ত জিন্দেগি করে, নিশ্চিত গুনার কাজ সামনে চলে আসে, সে করতে পারবে। সে যখন গুনাহ বর্জন করে দিলের ভিতরে আল্লাহ তাআলার ভয় নিয়ে সব রকমের হারাম বর্জন করবে, তো আল্লাহ তাআলা সেই গোলাম রে বাদশা বানিয়ে দিছে। ইনে গুনাহ, বামেও গুনাহ, আমাদের সম্মুখে গুনার পরিবেশ, আমাদের পিছনেও গুনার পরিবেশ। যেখানে যাইবেন সেখানে গুনাহ আর গুনাহ। প্রকাশ্য বান্দা আল্লাহ তাআলার নাফরমানি করে, গোপনেও বান্দা আল্লাহ তাআলার নাফরমানিতে লিপ্ত। কেউ যদি এই গুনাহমুক্ত জিন্দেগি করে লাভ, কেউ যদি আল্লাহর ভয়ে আল্লাহর সন্তুষ্টির জন্য গুনাহ ছেড়ে দেয়, কি বলেন দুনিয়া আখিরাতে লাভ হবে না? আল্লাহর সন্তুষ্টির জন্য নেক আমল করলে আল্লাহ তাআলা হাসর ময়দানের বদলা দিবেন না? হাসর ময়দানেও আল্লাহ তাআলা বদলা দিবেন, দুনিয়াতেও আল্লাহ তাআলা কি করবেন? এর জাযা এবং বদলা দান করবেন। এই জন্য আসুন আমরা এই অল্প সময়ের ভিতরে জানি, বুঝি যে কোরআন হাদিসের মধ্যে গুনাহমুক্ত জিন্দেগির কি পুরস্কার আছে। বান্দা যখন চোখ দ্বারা গুনাহ বর্জন করে, এরও পুরস্কার আছে। বান্দা যখন নীরবে নির্জনে শুধুমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য গুনাহ বর্জন করে, এরও পুরস্কার আছে। গুনাহমুক্ত জিন্দেগির এক নাম্বার পুরস্কার হইল, আল্লাহ বলেন, আলা বিযিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহর জিকিরে অন্তর মধ্যে প্রশান্তি আনয়ন করে, শান্তি আনয়ন করে। কেউ যখন গুনাহমুক্ত জিন্দেগি করে, এটাই আল্লাহর জিকির হয়ে যায়। আল্লাহর বন্দেগী, কেউ যখন আল্লাহ তাআলার গোলামিতে লিপ্ত হয়ে যায়, হারাম বর্জন করে, চোখ দ্বারা গুনাহ বর্জন করে, হাতের দ্বারা গুনাহ বর্জন করে, জবানের দ্বারা গুনাহ বর্জন করে, তো বান্দা দিলের ভিতরে আল্লাহ তাআলা প্রশান্তি দান করে। আর গুনাহমুক্ত জীবন যাপন না করলে, গুনাহ না ছেড়ে কেউ যদি অবাধ্যতায় লিপ্ত হয়ে যায়, বলেন না সে হাজারো কোটি টাকার মালিক হইলে তার দিলের ভিতরে শান্তি পাওয়া যাবে না। শান্তি দিবার মালিক কে? আল্লাহ। জুড়ে বলেন, শান্তি দিবার মালিক কে? আল্লাহ। কারণ আপনি যখন গুনাহমুক্ত জিন্দেগি করবেন, আপনার সম্পর্কটা আল্লাহ তাআলার সঙ্গে বাউ হয়ে যাইবে। আপনি আল্লাহর বন্ধু হয়ে যাইবেন, ওলি হয়ে যাইবেন। কেউ যখন আল্লাহর সন্তুষ্টির জন্য গুনাহমুক্ত জিন্দেগি করে, তো সে বান্দা আল্লাহ তাআলার বন্ধু হয়ে যায়, আল্লাহ তাআলা তার জন্য বাউ হয়ে যায়। দুনিয়ার সমস্ত মাখলুকাত সেই গুনাহমুক্ত বান্দার গোলাম খাদেম হয়ে যায়। जो तू मेरा तू सब मेरा, जो तू मेरा तू सब मेरा, फलक मेरा ज़मीं मेरी, अगर तू एक नहीं मेरा तो कोई शय नहीं मेरी। আপনি যদি আল্লাহর হয়ে যান,
জমিনওয়ালা আপনার খাদেম হয়ে যাইবে, জমিনের মাখলুকাত সৃষ্টি জীব আপনার খাদেম হয়ে যাইবে, আসমানওয়ালারা আপনাকে মহব্বত করবে, ভালোবাসবে। আল্লাহ তাআলা এই দুনিয়াতে যত মাখলুকাত সৃষ্টি করেছেন সবকিছু আপনার খাদেম হয়ে যাইবে। বলেন না, গুনাহমুক্ত জিন্দেগিকারীর জন্য সারা দুনিয়ার মাখলুকাত তার খাদেম হয়ে যায়। তাহলে গুনাহমুক্ত ব্যক্তির এক নাম্বার পুরস্কার কি? তার দিলের ভিতরে কে শান্তি দান করেন? আল্লাহ শান্তি দান করেন। ফেরাউনের ধন সম্পদের কম ছিল না। ফেরাউন বহুত দিন পর্যন্ত বাদশা ছিল, নিজেরে খোদা দাবি করছে, কিন্তু তার দিলের ভিতরে শান্তি নাই। 24টা ঘন্টায় ফেরাউন, নমরুদ, কারুন, হামান আল্লাহ তাআলার নাফরমানিতে লিপ্ত ছিল। এই জন্য দিলের ভিতরে কোনো শান্তি নাই। প্রকান্তরে হযরত বেলাল কৃতদাস ছিলেন, সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু কৃতদাস ছিলেন, গোলাম ছিলেন। আল্লাহ তাআলা নাফরমানি বর্জন করেছেন। এই জন্য হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু দিলের ভিতরে আল্লাহ তাআলা শান্তির বাসা দান করছে। তাহলে গুনাহ বর্জন করলে এক নাম্বার শান্তি কি? এক নাম্বার পুরস্কার হইল বান্দার দিলের ভিতরে কে শান্তি দান করেন? আল্লাহ। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। গুনাহমুক্ত ব্যক্তির, গুনাহ বর্জনকারী ব্যক্তির দিলের ভিতরে আল্লাহ তাআলা শান্তি দান করেন, প্রশান্তি দান করেন। ধন সম্পদ কোনো কিছু নাই, গরিব দরিদ্র অসহায়, কিন্তু 24টা ঘন্টা গুনাহমুক্ত জিন্দেগি করতেছে, কোনো অবস্থায় আল্লাহ তাআলার বান্দা নারাজ করে না। তো এই দরিদ্র ব্যক্তি ভাঙ্গা চটচাটার উপর বৈশা আল্লাহ তাআলা তারে তার দিলের ভিতরে বাদশাহীর শান্তি দান করে। এই জন্যই এই দরিদ্র আল্লাহওয়ালা তার ভাঙ্গা করে চটচাটার উপর বৈশা আল্লাহ তাআলার প্রেমে মুগ্ধ হইয়া ভালোবাসার কবিতা পাঠ করে। चटाई पर मिलेगा तख्ते शाही, चटाई पर मिलेगा तख्ते शाही, अगर हासिल करो इश्क इलाही, दिल मेरा हो जाए एक मैदान हो, दिल मेरा हो जाए एक मैदान हो, तो ही तो हो, तो ही तो हो, तो ही तो। বলেন না, গুনাহ বর্জনকারীর দিলের ভিতরে কে শান্তি দান করেন? আল্লাহ শান্তি দান করেন। গুনাহ বর্জনকারীর 2 নাম্বার পুরস্কার আল্লাহ বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। কেউ যখন তাকওয়া অবলম্বন করে, গুনাহ বর্জন করে, তখন সে আল্লাহ তাআলা কি হয়ে যায়? বন্ধু হয়ে যায়। গুনাহ বর্জন করার কারণে বান্দা আল্লাহ তাআলার খাস বান্দা হয়ে যায়। দিবানিশি আল্লাহ তাআলা বান্দারে বন্ধু বানায় নেন। দুনিয়ার সব মাখলুকাত তার খাদেম হয়ে যায়, গোলাম হয়ে যায়। গুনাহমুক্ত ব্যক্তির জন্য আল্লাহ তাআলা জান্নাতের ফয়সালা করে রাখছে। এই জন্য গুনাহ বর্জন না করলে বান্দার দুনিয়াও দামি হবে না, আখিরাতও দামি হবে না। আল্লাহ বলেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। গুনাহ বর্জন করলা না, নাফরমানি বর্জন করলা না, 24টা ঘন্টাই তুমি দুনিয়ার নাফরমানি নিয়ে ব্যস্ত আছো, তাহলে আল্লাহ বলেন তোমার এই হায়াতের জিন্দগিটা আমি দুর্বিষহ করে দেব। যেখানে যাইবা মুসিবত। গুনাহ করতেছো, গুনাহ করার পরে ঘুমাইলেও শান্তি নাই, গুনাহ করার পরে হাঁটাহাঁটি করলেও শান্তি নাই, কারণ তার দিলের ভিতরে আল্লাহ তাআলার ভয় প্রবেশ হয়ে যায়।
গুনাহ করার পর বান্দার কলবে জাহান্নামের ভয় চলে আসে। এই জন্য বান্দা নাফরমানি করার পরে দুনিয়ার কোথাও সে শান্তি পায় না। অপর দিক দিয়ে গুনাহমুক্ত জিন্দেগি করলে আল্লাহ তাআলা বলেন, وَمَن يَتَّقِ اللَّهَ يَجْعَل لَّهُ مَخْرَجًا وَيَرْزُقْهُ مِنْ حَيْثُ لَا يَحْتَسِبُ। বান্দারে গুনাহমুক্ত জিন্দেগি করো, 24টা ঘন্টায় হারাম মুক্ত জিন্দেগি করো। চোখের দ্বারা গুনার কাজ করিও না, হাতের দ্বারা গুনার কাজ করিও না। বান্দারে কলবের দ্বারা গুনার কাজ করিও না, কানের দ্বারা গুনার কাজ করিও না। কারণ দুনিয়ার কেউ তোমারে শান্তি দিতে পারে না, দুনিয়ার ধন সম্পদ তোমারে শান্তি দিবে না। আর গুনাহমুক্ত জিন্দেগির পরে যদি আমি আল্লাহ তাআলারে বাউ করতে পারো, তাহলে অল্প টাকায়ও তোমারে আল্লাহ তাআলা দুনিয়া আখিরাতে শান্তির ফয়সালা করে দিবে। গুনাহমুক্ত জিন্দেগি করলে বান্দার মাকাম বেড়ে যায়, মর্যাদা বেড়ে যায়। কেউ যখন আল্লাহর ভয়ে গুনাহমুক্ত জিন্দেগি করে তখন গোলাম কি হয়ে যায়, বাদশা হয়ে যায়। মিশরের রানী, মিশরের অর্থমন্ত্রী আজিজে মিশরের স্ত্রী জুলাইখা পয়গম্বর হযরত ইউসুফ আলাইহিস সালামকে বলেছিল, ইউসুফ তুমি না আমাদের রাজপ্রাসাদের দাস ছিলা, গোলাম ছিলা। যৌবনকালে শিশুকালে তুমি আমাদের রাজপ্রাসাদের গোলাম ছিলা, আজকে তুমি মিশরের বাদশা হয়ে গেছো। আর আমরা মিশরের বাদশা ছিলাম, আমরা এখন গোলাম হয়ে গেছি, দরিদ্র হয়ে গেছি। হে ইউসুফ, এটা কি করে সম্ভব? গোলাম বাদশা হয়ে যায় আর বাদশা গোলামিতে পরিণত হয়ে যায়। আল্লাহর পয়গম্বর হযরত ইউসুফ আলাইহিস সালাম বলেছিলেন, হে জুলাইখা, কেউ যখন গুনাহমুক্ত জিন্দেগি করে, নিশ্চিত গুনার কাজ সামনে চলে আসে, সে করতে পারবে। সে যখন গুনাহ বর্জন করে দিলের ভিতরে আল্লাহ তাআলার ভয় নিয়ে সব রকমের হারাম বর্জন করবে, তো আল্লাহ তাআলা সেই গোলামরে বাদশা বানিয়ে দিছে। ইউসুফ আলাইহিস সালাম বলতেছে, জুলাইখা, তুমি যে আমার বিষয়ে চক্রান্ত করেছিলে যে আমারে গুনার কাজে লিপ্ত করবে, আমি যে একমাত্র আল্লাহর ভয়ে কি করছি, গুনাহ বর্জন করছি, আল্লাহ তাআলা এর বরকতে আমার কি বানায় দিছে, বাদশা বানায় দিছে। আল্লাহ বলেন, হযরত ইউসুফ আলাইহিস সালাম বলতেছেন, ইন্নাহু মাইয়াত্তাকি ওয়া ইয়াসবির, ইন্নাহু মাইয়াত্তাকি ওয়া ইয়াসবির ফাইন্নাল্লাহা লা ইউদিউ আজরাল মুহসিনিন। হযরত ইউসুফ আলাইহিস সালাম বলেন, কেউ যখন মুসিবতের মধ্যে পড়ে সবর করে, ধৈর্য ধারণ করে, কেউ যখন হারাম বর্জন করে, নিশ্চিত গুনার কাছ থেকে আল্লাহর সন্তুষ্টির জন্য বেঁচে থাকে, তো আল্লাহ তাআলা গুনাহ বর্জনকারীর প্রতিদান যাজা দুনিয়াতেও নষ্ট করবে না, আখিরাতেও নষ্ট করবে না। পয়গম্বর হযরত ইউসুফ আলাইহিস সালাম দুনিয়ার মধ্যে সবচেয়ে সুন্দর পুরুষ ছিলেন, সুন্দর মানুষ ছিলেন, আল্লাহ তাআলার পিয়ারা বান্দা ছিলেন, নবী ছিলেন। যৌবনকালে জুলাইখা হযরত ইউসুফ আলাইহিস সালামকে 7টা তালাবদ্ধ দরজা বেষ্টন করে কক্ষের মধ্যে নিয়ে গুনার কাজ করার জন্য দাবিত করেছেন, কিন্তু হযরত ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর ভয়ে সব রকমের গুনাহ বর্জন করেছেন। জুলাইখার প্রতি তাকান নাই। আল্লাহ তাআলা হযরত ইউসুফ আলাইহিস সালাম রে গুনার কাজ থেকে হেফাজত করেছেন। বলা হয়েছে হযরত ইউসুফ আলাইহিস সালাম যে আল্লাহর সন্তুষ্টির জন্য গুনাহ বর্জন করছে, তো আল্লাহ তাআলা হযরত ইউসুফ আলাইহিস সালামকে মিশরের বাদশা বানিয়ে দিয়েছে। গুনাহ বর্জনকারী যাজা এবং বদলা কে নষ্ট করেন না? আল্লাহ নষ্ট করেন।
আল্লাহ তাআলা এই জন্যই কোরআনুল কারীমে বলেন, وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى। আল্লাহ তাআলা বলেন, কেউ যখন আমি আল্লাহ তাআলার সন্তুষ্ট করার জন্য সুদ বর্জন করবে, আমি আল্লাহ তাআলারে রাজি করার জন্য ঘুষ বর্জন করবে, আমি আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য কেউ যখন হারাম বর্জন করবে, চোখের গুনাহগার দেখবে না, কানের গুনাহ বর্জন করবে, আমি আল্লাহ তাআলার সন্তুষ্ট করার জন্য মোবাইলের গুনাহ বর্জন করবে, টেলিভিশনের গুনাহ বর্জন করবে, আমি আল্লাহ তাআলারে রাজি এবং খুশি করার জন্য আমি আল্লাহ তাআলার ভয়ে কেউ যখন কারোর উপর জুলুম বন্ধ করে দিবে, কারোর উপর মিথ্যা অপবাদ দিবে না, কাউকে গালি দিবে না, কেউ যখন আমি আল্লাহ তাআলারে সন্তুষ্ট করার জন্য সব রকমের হারাম বর্জন করবে, আল্লাহ তাআলা বলেন তার ঠিকানা জান্নাতুল মাওয়াতে সে অবস্থান করবে। হারাম বর্জন করার কারণে সমস্ত ওলি বুজুর্গরা আল্লাহ তাআলার দরবারে সবচেয়ে বেশি দামি বান্দা ছিলেন। এই জন্যই আল্লাহ তাআলা বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। এই জন্যই আল্লাহ তাআলা বলেন, বান্দা আমি আল্লাহর দরবারে তোমার সম্মান তোমার মর্যাদা যদি বাড়াইতে চাও, ধন দৌলতের প্রয়োজন নাই, অর্থ করির প্রয়োজন নাই, অধিক পরিমাণে সন্তানের প্রয়োজন নাই, আমি আল্লাহ তাআলার দরবারে তোমার মর্যাদা যদি বৃদ্ধি করতে চাও, তাহলে তুমি বান্দা আমার নিকট তাকওয়া অবলম্বন করো, গুনাহ বর্জন করো। প্রকাশ্য যেমন গুনাহ বর্জন করবা, অপ্রকাশ্য কি করবা? গুনাহ বর্জন করবা, গোপনেও গুনাহ বর্জন করবা, কেউ দেখছে না, কিন্তু আমি আল্লাহ তাআলার বয়ে যখন তুমি বান্দা গুনাহ বর্জন করবা, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। বান্দারে ধন সম্পদের প্রয়োজন নাই, আমি আল্লাহর দরবারে তোমার মর্যাদা বাড়ার জন্য তোমার তাকওয়াই যথেষ্ট। আবু জাহেল ধন সম্পদের মালিক হওয়া সত্ত্বেও হারাম বর্জন করে নাই, এই জন্য আল্লাহ দরবারে তার কোনো মূল্য নাই। হামান, কারুন, ফেরাউন ঈমান আনে নাই, হারাম বর্জন করে নাই, এই জন্য দুনিয়ার বাদশাহ পাওয়াও এত সম্পদের মালিক হওয়া সত্ত্বেও এই সমস্ত কাফের মূল্য আল্লাহ তাআলার দরবারে নাই। ঈমান থাকার কারণে, তাকওয়া থাকার কারণে ফেরাউনের বাদী মাসে তার দাম আল্লাহর দরবারে বৃদ্ধি পায় গেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রজনীতে হযরত জিবরাইল আলাইহিস সালামকে বলতেছেন, ভাই জিবরাইল, এই যে ফিলিস্তিনের পাহাড়ের মধ্যে একটা কবর থেকে নূর চমকাইতেছে, আলো চমকাইতেছে, কবর থেকে সুঘ্রাণ আসতেছে, এই কবরটা কার? কোন মুমিনের? কার হইতে পারে? হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন, ওগো আল্লাহর নবী, এই যে কবরের মধ্যে নূর চমকাইতেছে, জান্নাতের সুঘ্রাণ আসতেছে, এটা ফেরাউনের বাদী মাসেতা এবং তার দুই কলিজার টুকরা সন্তানে। ফেরাউনের প্রতি মাসেতা ঈমান আনে নাই। মাসেতা আল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, মাসেতা তার সময়ে হযরত মুসা আলাইহিস সালামের উপর ঈমান আনছে, তাকওয়া অবলম্বন করছে, এই জন্য মাসেতার দাম আল্লাহর দরবারে বৃদ্ধি পেয়ে গেছে, ফেরাউনের মূল্য নাই। হযরত বেলালের দাম আল্লাহর দরবারে সবচেয়ে বেশি, আবু জাহালের দাম নাই। হযরত বেলালের মালিক উমাইয়া বিন খালফের দাম নাই, উকবা ইবনে আবি মুঈতের দাম নাই, কারণ সে গুনাহমুক্ত জিন্দেগি করে নাই, ঈমান আনে নাই। এই জন্য আল্লাহ বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। বান্দারে, আমার দরবারে তোমার দাম বাড়াইতে চাও, মর্যাদা বাড়াইতে চাও, তাহলে বান্দারে সর্ব অবস্থায় তুমি হারাম বর্জন করো। এই জন্য মেরে মুহতারাম, বায়ে দুস্থ বুজুর্গ,
আজকের এই মাদ্রাসার মাহফিলের 2 দিনের শেষ দিন আমরা যারা এদিক সেদিক ঘোরাফেরা করতেছি সকলেই চলে আসি আর আমরা আমাদের সন্তানগুলাকে কোরআন পড়ার জন্য দুনিয়া আখিরাতে আমাদের সন্তানের দাম বাড়াইবার জন্য আমরা এই মাদ্রাসার মধ্যে আমাদের সন্তানগুলা ভর্তি করে দেই। আল্লাহ তাআলা আমাদের সন্তানের দুনিয়া আখিরাতের কি হয়ে যাইবে, ওলি হয়ে যাইবে। আর কোরআনের বরকতে, হাদিস শিক্ষার বরকতে, ইলমে দ্বীন শিক্ষার বরকতে আমাদের সন্তানগুলির মূল্য আল্লাহ তাআলা দুনিয়া আখিরাতে কি করবেন, বাড়াইয়া দান করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে সংক্ষিপ্ত কথাগুলি বুঝার আমল করার তৌফিক দান করুক। সকলে বলি আমিন।